অলরাইট, গুড মর্নিং। তো ঘড়িতে এখন 10 মিনিট, এটা ফার্স্ট আছে, ওই 5টা 20, 5টা 20-র মতো। গাড়ি রেডি হয়ে গেছে, আর আমার যে বন্ধু আছে সেও রেডি বেরোনোর জন্য। আসলাম। ঠিক আছে, সাবধানে থাকবে। হ্যাঁ, আমি ফোন করব। আসছি। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, একটু লেট হয়ে গেছে। আমাদের 5টায় আমার পৌঁছানোর কথা ছিল সাবিরদের বাড়ি। সাবিরের বাড়ি একদম কাছেই, এখন ওখানে পৌঁছাতে হবে আগে। ওরা দাঁড়িয়ে আছে। সাবিরদের পাড়াতে চলে এসেছি, দাঁড়িয়ে আছে আই থিঙ্ক। মর্নিং। চ। তো আমরা এখন এই ভেতর দিয়ে বেহালা বেরোবো, দেন তারপরে সেকেন্ড ব্রিজ। তো দেখা হচ্ছে সেকেন্ড ব্রিজে। তো ডায়মন্ড হারবার রোড ছেড়ে দিলাম। ডায়মন্ড হারবার রোড ছেড়ে দিয়ে এখন এই সামনে ন্যাশনাল লাইব্রেরি থেকে আমরা সেকেন্ড ব্রিজ নিয়ে নেব। অলরাইট, সেকেন্ড ব্রিজ চলে এলাম। সকালের সেকেন্ড ব্রিজ, আর তার সাথে সেকেন্ড ব্রিজের জ্যাম। তো আমরা একদম সোজা নিয়ে নেব দিল্লি রোড। বাঁ দিকে চলে যাচ্ছে বোম্বে, খড়গপুর, চেন্নাই, দীঘা, পুরী। হালকা হালকা কুয়াশাও আছে। সাঁতরাগাছির জ্যাম বেরোতেই মাথা খারাপ হয়ে গেল। ঘড়িতে এখন সময় 6টা। তো মোটামুটি ওই আধ ঘন্টার মধ্যে আমরা 22 কিলোমিটার কভার করলাম। সূর্যি মামা ওদিকে উঠছে। সূর্যি মামার কালার একদম পুরো কমলা। তো প্রায় আমরা ডানকুনি চলে এসেছি। নিচ দিয়ে যে রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে ওইদিকে ওল্ড দিল্লি রোডে চলে যাচ্ছে, যেটা ব্যান্ডেল, চন্দননগর সব ওদিকে চলে যাচ্ছে, কানেক্ট করছে। আর আমরা একদম স্ট্রেট বেরিয়ে গেলাম। এই ব্রিজটা করার জন্য অনেক সুবিধা হয়ে গেছে এখন। আর দেখো, এটা টোটালটাই ব্রিজ, কোনো জায়গায় কোনো কাট নেই। একটা ব্রিজ থেকে নেবে আবার উঠে যাচ্ছে। যারা একদম থ্রু যাবে স্ট্রেট ডানকুনির দিকে, টুয়ার্ড বর্ধমান, তাদের জন্য আর কোনো সমস্যা নেই, একদম থ্রু বেরিয়ে যাবে। এত সুন্দর টারম্যাক রুট করে দিয়েছে, দারুণ। কিন্তু সমস্যা একটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে ক্রুজ কন্ট্রোল যেটা আমি কিনেছিলাম এখানে লাগানোর কথা ছিল। তাহলে এই যে আমি এখন মোটামুটি একটা 70-এর স্পিড মেনটেন করছি, তার জন্য এই হাতটাকে আমার ইউজ করতে হতো না। এই হাতটাকে আমি একটু রিল্যাক্স করতে পারতাম, কেননা জার্নি এতটা। আর একদম 70-75 ম্যাক্স টু ম্যাক্স এরকম স্পিডই রাখবো, কেননা একটা মাইলেজেরও ব্যাপার আছে। প্লাস আমার সাথে যে সাবির যে আছে তার বাইক হচ্ছে 110 সিসি, তো ও আর কি একটু আস্তেই চালাবে। ওই কারণের জন্যই আর কি একটু ওইটা থাকলে স্পিডটা একদম ফুলি মেনটেন করা যেত। দারুণ রাস্তা, একদম চুম্বেশ্বর রাস্তা। কিছু না কিছু আমি ভুলবই সবসময়। সাবিরের ওয়াইফ যাচ্ছে সাথে। ওদের লাগেজ সেরকম নেই, পেছনে একটা কি একটা যেন বেঁধে নিয়েছে, একটা স্কুল ব্যাগ আছে, আর ওই যে থলেটা আছে ওটাতে জুতো আছে। আর আমি একটা জাস্ট আমার কাঁধে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, স্কুল ব্যাগ, তাতেই না। রাকসাক নেওয়ার কথা ছিল, বাট আমি ভাবলাম যে না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট একটা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি কিন্তু এখানে খুব ট্রুলি একদম দেখাচ্ছি না, কেননা আসানসোল অব্দিও তোমরা জানোই, আমার ব্লগে তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে দেখো, উপরে আই বাটনের লিঙ্ক আসছে। আসানসোলের যে সিরিজটা ছিল সেই সিরিজটা দেখতে পারো। আমি ওখানে অনেক জায়গায় ঘুরেছিলাম। মেনলি আসানসোলের পর থেকে হচ্ছে আমাদের নতুন জায়গা, সেই জায়গাটাকে আমরা নতুন করে দেখব। তো যার কারণের জন্য তখন আমাদেরকে ক্যামেরা ইউজেস একটু বেশি করতে হবে। ও চলো, আমাদের দিনের প্রথম টোল ডানকুনি টোল আমরা ক্রস করলাম। চলো এগোনো যাক। চারদিকে যদি দেখাই, চারদিকে প্রায়
ভালোই কুয়াশা। আর মোটামুটি আমরা যখন আসানসোল ক্রস করে যাব, আসানসোল ক্রস করার পর থেকে মোটামুটি পাহাড় শুরু, টুকিটাকি ছোটোখাটো পাহাড়গুলো দেখতে পাওয়া যাবে। তো বলে রাখি, আমরা যাচ্ছি পরেশনাথ, ঝাড়খণ্ডের সবথেকে বড় সবথেকে উঁচু পাহাড়। আমরা আজকে এখান থেকে যেতে চলেছি মধুবন। মধুবন হচ্ছে পরেশনাথের জন্য বেস বলতে পারো, বেস ক্যাম্প। এবারে সেখান থেকে আমরা নেক্সট ডে মানে কালকে আমরা ট্রেক করব পরেশনাথে। পরেশনাথে ট্রেক করে আমরা পরেশনাথ উঠবো, পরেশনাথ ঘুরবো, ঘুরে নিয়ে কালকের দিনটা পুরোপুরি রেস্ট নিয়ে নেক্সট ডে আমরা বেরোবো দেওঘর। তো আপাতত এই প্ল্যান। দেওঘরেও আমরা দুদিন থাকবো। দেওঘরেও ভালো ভালো জায়গা আছে, মন্দির আছে, পাহাড় আছে, সেইগুলো আমরা এক্সপ্লোর করব। আর সাথে তোমরাও থাকবে এক্সপ্লোর করার জন্য। জার্নি কিন্তু একদম স্মুথ চলছে, খালি একটারই অভাব, এখানে যদি আমি ক্রুজ কন্ট্রোলটা আজকে নিয়ে আসতাম তাহলে এই যে আমাকে হাতটা রাখতে হয়েছে, সেই হাতটা আমি রাখতাম না। মানে এই হাত দিয়ে আমি ধরতাম, এই হাতটা যেমন আমার আনইউজড, মানে আমি এটাকে রেস্ট দিতে পারছি, ঠিক সেরকমভাবে আমি এই হাত থেকেও আমি রেস্ট দিতে পারতাম। দেখো যদি দূরে দেখতে পাও, কুয়াশাই কুয়াশা আছে চারদিকে। ঘড়িতে সময় এখন 7:10 আর আমরা ঢুকছি পালশিট। টোলটা ক্রস করার পরেই আমরা দাঁড়াবো, মানে ক্রস করেই দাঁড়াবো না, শক্তিগড় আসলে দাঁড়াবো। তো আজকের দিনের আমাদের দ্বিতীয় টোল পালশিট টোল। সাবির অনেকক্ষণ ধরেই দাঁড়াবে করছে, কোথায় দাঁড়াবি বলছে। আর 2-3 কিলোমিটার পরেই দাঁড়াবো, তো ওই জন্য একটু চালিয়ে নিতে হবে, কেন এখন রাস্তা ভালো। এই 100 কিলোমিটার আমরা অনেক কম টাইমের মধ্যে কভার করলাম। তো চলে এলাম এখন শক্তিগড়, ল্যাংচা নগরে এই দোকান। আসানসোল যাওয়ার সময় এখান থেকেই খেয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের বাইক, ওদিকে সাবিরের দাঁড়িয়ে আছে। ও এটা 125 সিসি, 125X। সাবির অলরেডি বসে আছে ওখানে, হেলমেটগুলো আমরা এখানে রাখলাম। তো আমরা অর্ডার করলাম পুরি সবজি, এদিকে ঘুগনি বা কিছু একটা আছে। সাবির অলরেডি খেতে শুরু করে দিয়েছে, সময় নষ্ট করে না আমার, হাতে সময় কম, এবার সেরকম শুরু করে দিল। চলো খেতে শুরু করি। তো মোটামুটি 8টার সময় আমরা বর্ধমান ক্রস করে গেলাম, ঠিক আছে টাইম এখনো অবধি। কেননা আমরা যখন আসানসোল পৌঁছে যাব, আসানসোল এখান থেকে এখনও 130 মতো প্রায়, তারপর থেকে আমাদের একটুখানি হয়তো রেস্ট দিয়ে চলতে হবে বারবার। এখন রাস্তা পুরো স্মুথ, যতটা টেনে দেওয়া যায় আর বেশিরভাগই যেসব এই ফ্লাইওভারগুলো ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট করে দিয়েছে। আচ্ছা, আমরা কিন্তু এখন যেটা করব সেটা হচ্ছে যে এখন তো আপাতত আসানসোল যাই। আসানসোল যেতে আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে আমাদের মোটামুটি আমরা আসানসোলেই আরও 11টা 11:30টার মধ্যে আসানসোল হয়তো ঢুকে যাব। তারপরে কিন্তু আমরা যে তারপর একটা ব্রেক দেবো, ব্রেক দিয়ে আমাদের প্রথম আজকেই আমরা একটা স্পট দেখব। কেননা শুধুমাত্র জার্নি করে গেলাম, ওটা দেখতে একটা কেমন লাগে। যখন মাঝখানে যখন একটা স্পট অলরেডি রয়েছে তাহলে ভিজিট করব না কেন, ঘুরতেই তো বেরিয়েছি। তো যার কারণের জন্য আমরা প্রথম ওখানে যাব, যে জায়গাটায় যাব সেই জায়গাটা হচ্ছে তোপচাচি লেক, তোপচাচি ড্যাম, এগুলো সব একসাথে ওই একই জায়গাতে রয়েছে। হাইওয়ে থেকে একটু ভেতরে আমাদেরকে রাইট সাইডে ঢুকতে হবে। যা দেখবো সবই আমার কাছে নতুন, সো স্টে টিউন ফর দ্যাট। আসানসোল ক্রস করছি, আগে আমরা এই ব্রিজটার নিচ দিয়ে যেতাম। এই যে ভ্রাতৃত্বের শহর আসানসোল, সিটি অফ ব্রাদারহুড। এই সোজা রাস্তায় যেটা বেরিয়ে গেছে সেটাই হচ্ছে জিটি রোড। আর আমরা স্ট্রেট বেরিয়ে গেলাম টুয়ার্ডস ধানবাদ। আসানসোল ক্রস করছি, ঘড়িতে সময় এখন 10:35, 10:40। আসানসোলের পরে আমরা আমাদের স্টেট চেঞ্জ করব, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড ঢুকে যাব। বরাকন যে নদীটা পড়বে, ডান দিকে চলে গেলে মাইথন, কল্যাণেশ্বরী টেম্পল। সামনে আরেকটা রোড ডিরেকশন, পুরুলিয়া 81 কিলোমিটার, চিত্তরঞ্জন 16 কিলোমিটার, ধানবাদ 54 কিলোমিটার। ফেরার সময় কিন্তু আমরা চিত্তরঞ্জন হয়ে ফিরবো, এই সেম রাস্তা দিয়ে আর ফিরছি না। সামনে এগুলো যেগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু পাহাড় নয়। তোমরা সবাই জানো নিশ্চয়ই যে আসানসোলে প্রচুর পরিমাণে কয়লা উৎপাদন হয়, আসানসোল, ধানবাদ এইসব জায়গায়। তো এই কয়লা তুলতে গিয়ে তারপরে যে রাবিশটা বেরোয়, সেই রাবিশটাকে এখানে স্তূপ করে রাখা হয়েছে, যার কারণে এটা এরকম এত হাইট নিয়ে নিয়েছে, পাহাড়ের মতো গাছপালা জমে গেছে।
দূরে আমি এখন পাহাড় দেখতে পাচ্ছি, সেইগুলো হচ্ছে আসল পাহাড়। এইটা হচ্ছে পাহাড়, এই যে সামনে এইটা যেটা দেখা যাচ্ছে ছোট, এটা পাহাড়। ওইটাও একটা পাহাড়, মানে পাহাড়ও নয়, টিলা বলতে পারো। কিন্তু এই যে এইগুলো যেগুলো আছে সেইগুলো হচ্ছে ওই আবর্জনা স্তূপ। সামনে একটা রোড ডিরেকশন আসছে, কি লেখা আছে, মাইথন ড্যাম। মাইথন ড্যাম রাইট সাইডে, সোজা ধানবাদ, সোজা বেরিয়ে যাব। এই আমরা যে এই চেকপোস্ট লাগানো আছে, এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার। এই জায়গাটার নাম খুব সম্ভব চিরকুন্ডা। আর এই হচ্ছে সামনে ব্রিজ। ওই দূরে মাইথন ড্যাম দেখা যাচ্ছে। আর এই হচ্ছে বরাকর নদী। নদীটা সাধারণত ওই দিক দিয়ে বেরিয়েছে, মাইথন ড্যাম দিয়ে এসছে। অফিসিয়ালি আমরা এখন ঝাড়খণ্ডে। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। সামনে আবার একটা চেকপোস্ট আছে। তো ঝাড়খণ্ডের এটা প্রথম টোল, প্লাস আমাদের আজকের রাইডের 4 নম্বর টোল। এটা টোলের নাম জানি না, কোথাও লেখাও নেই। চিরকুন্ডা ক্রস করছি, আর এখন আমার লেফট সাইডে পাহাড়, ছোটো ছোটো টিলা। বাড়ি থেকে চলে এসেছি প্রায় 255 কিলোমিটার। ঘড়িতে সময় এখন 11:30। মোটামুটি 70-এর স্পিড মেনটেন করে এতটা ডিস্টেন্স এই সময়ের মধ্যে কভার করেছি। আমার তো মনে হয় ভালোই। এতে আমার কোনো সেরকম পরিশ্রমও হয়নি, যেটা ক্লান্তি বা কিছু লাগছে সেরকমও নয়। বাইকে ভালো একটা মাইলেজ আমি পাবো আশা করছি। এখানে এইচপির পেট্রোল পাম্প একটু বেশি। সাবির জাস্ট মাইথনটায় ক্রস করার পরেই সাবির তেল ভরালো, সেটাও এইচপির পাম্প ছিল। সেখান থেকে হয়তো হার্ডলি এখন আমরা 6-7 কিলোমিটার মতো এসেছি, আবার একটা এইচপির পেট্রোল পাম্প। যে জায়গাটা ক্রস করছি সেই জায়গাটা খুবই জনবহুল জায়গা। খুব সম্ভব নিরসা বলে একটা জায়গা আছে, ওইটা। তো ঘড়িতে সময় প্রায় 12টা বাজতে 10 মিনিট বাকি। আমার খুব খিদে পেয়ে গেছে, তো ভাবছি লাঞ্চটা করে নিই। খাবার কিছু হবে? খাবার হবে? তো আগিয়ে নে। তো এখন ধানবাদ থেকে 40 কিলোমিটার মতো আগে আছি, আর খিদে পেয়ে গেছিলো, তাই জন্য চলে এলাম এই হোটেলে, অজয় লিন হোটেল। বাইক আমাদের এখানে পার্ক করেছি। খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছিলো। সবজি ভাত নেওয়া হয়েছে 3 জনেরই। আলু ভাজা আছে, ভাত, ডাল, ছোলা, সোয়াবিনের তরকারি, চাটনি। আর আমার আর সাবিরের মাছ আসছে, আর সাবিরের ওয়াইফ ও নিচ্ছে ডিম। খেয়ে নিয়ে তারপরে জার্নি আবার কন্টিনিউ হবে। তো এখন ওই মোটামুটি 1:20 ধরতে, 1:10-15 হবে। আমাদের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ করলাম, কোথা থেকে করলাম জায়গাটার নাম এক্স্যাক্ট আমি জানি না। বেশ অনেকক্ষণের রেস্ট হয়ে গেল, মোটামুটি প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা রেস্ট করলাম, কেননা গাড়িটা অনেক চলেছে, সেটাকে একটু ঠান্ডা করা দরকার। তো আমরা এবারে একদম যেখানে যেতে চলেছি সেটা হচ্ছে তোপচাচি ড্যাম লেক। মাঝখানে আর সেরকম কোনো স্টপ না দেওয়ারই চেষ্টা করব, বাট দেখা যাক, যদি দরকার পড়ে তাহলে নিশ্চয়ই দাঁড়াবো। দূরে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে, ওই সামনে, ক্যামেরায় আসছে কিনা বলতে পারছি না। আর ওই দিকেও পাহাড় আছে। পাহাড়টা দারুণ লাগছে। ঘর থেকে 300 কিলোমিটার আমাদের কমপ্লিট, আর
মোটামুটি আর ওই 80 কিলোমিটার 80-90 কিলোমিটার মতো বাকি থাকবে মধুবন। বাট আমরা তোপচাঁচি ঢুকবো, তো তোপচাঁচি ঢুকে আবার রিটার্ন যখন আসবো একটু সেটা বাড়বে কিলোমিটারটা, বাট এসছি যখন সব ঘুরেই যাব। কি দারুণ লাগছে। হাইওয়েটাকে আমরা ছেড়ে দিলাম, হাইওয়েটাকে ছেড়ে দিয়ে এখন লেফট সাইডে সার্ভিস রোডটাকে নিয়ে নিলাম। এখান থেকে একটা ব্রিজ আসবে, সেই ব্রিজের তলা দিয়ে আমাদেরকে ডান দিকে যেতে হবে। আর দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা না, ওর পরে যে পেছন দিকে আবছা আবছা যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে পরেশনাথ। কালকে আমরা ওটার ওপরেই উঠবো। তো তোপচাঁচি যাওয়ার যে ড্যাম, তোপচাঁচি ড্যাম, তোপচাঁচি লেক, সেইটা যাওয়ার জন্য আমরা এই রাস্তাটা নিয়ে নিলাম। আমরা আবার এটা দিয়েই ব্যাক করব। कितना करके है? খুচরো আছে? দিয়ে দে। 15 টাকা করে টিকিট বাইক নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রাস্তার কন্ডিশন এত খারাপ কেন? এখানটা ওয়েদারটা খুব ঠান্ডা, ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব সুন্দর। এই জায়গায় কিন্তু একজন ফেমাস লোকের বাড়ি আছে, কে বলো তো? উত্তম কুমার। বাড়িটাকে আইডেন্টিফাই করতে হবে, আমি দেখেছিলাম। ও মাই গড, দারুণ লাগছে। এই রাস্তাটাই ঘুরে এখান থেকে সোজা গিয়ে ওই দিকটা অবধি গেছে, আমি দেখতে পাচ্ছি। দারুণ জায়গা। চলো কিছুক্ষণ ছবি টবি তুলি, তারপর আবার এখান থেকে বেরোবো। এই জায়গাটা দাঁড়াবো, এই জায়গাটা অসাধারণ লাগবে। এই জায়গাটা দাঁড়িয়ে দূরে ছবি তুলি। চল্লিশ কিলোমিটার এই রাস্তায় স্ট্রেট, তারপরে রাইট ঢুকবো। এই হচ্ছে পরেশনাথ, কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। ট্রেনে করে গেলে মন্দিরটা দেখা যায়, মন্দিরটা সেই একদম চকচক চকচক করে। ওই যে মন্দির দেখা যাচ্ছে ওখান থেকে, দূরে মন্দিরটা দেখতে পাচ্ছি আমি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো এখান থেকে এখন স্ট্রেট 40 কিলোমিটার হচ্ছে টোটাল ইয়ে, একদম জায়গাটা যেখানে আমরা যাব। তার আগে আমাদেরকে মধুবন নেওয়ার জন্য রাস্তাটা ছেড়ে দিতে হবে, মানে এই হাইওয়েটা ছেড়ে দিতে হবে। তারপরে আমরা রাইট ঢুকবো, রাইট গিয়ে তারপরে আমাদেরকে স্ট্রেট যেতে হবে গিরিডির রাস্তায়। ওই রাস্তা দিয়ে স্ট্রেট বেরিয়ে গেলে গিরিডি, তারপরে ওখান থেকেই আবার দেওঘর যাওয়া যায়। দেওঘর আমরাও যাব। মন্দিরটা দেখতে পাচ্ছ কি? সেই দূরে ওখানে মন্দিরটা, দারুণ লাগছে এখান থেকে। কতটা কি দেখতে পাচ্ছ জানি না, দূরে রাস্তাটা খালি কোথায় উঠে গেছে দেখো, পুরো এরকম ভাবে উঠেছে একটা পাহাড়ে। হাজারিবাগ 84। এদিকেও দূরে অনেক বড় পাহাড়ের রেঞ্জ, একটা অনেক বড় পাহাড়, আর পাহাড় চারদিকে পুরো দারুণ পাহাড়।
ইস্ত্রি যে জায়গাটা আছে ওইটা ক্রস করার পরে আমাদেরকে একবার দাঁড়াতে হবে। আমরা একটুখানি এগিয়ে গেছিলাম, এই হাইওয়ে দিয়ে আমরা স্ট্রেট বেরিয়ে গেছিলাম। তো সার্ভিস রোড দিয়ে গিয়ে আমরা ব্যাকে এসে এই যে সামনে মোড়টা আছে, এই মোড় থেকে আমাদেরকে এখন লেফট নিতে হবে। তো তোমরা যদি যখন কলকাতা থেকে আসছো তার আগেই তোমাদের সার্ভিস লেন নিয়ে নিতে হবে, ওখান থেকে তোমাদেরকে রাইট নিতে হবে। আমরা একটু এগিয়ে গেছিলাম। মধুবন এখান থেকে স্ট্রেট হবে, মধুবন बाएं। अच्छा, वो पारसनाथ के लिए यही रास्ता ना? এখান থেকে লেফট নিয়ে তারপরে রাইট। এখান থেকে রাইটটা আবার দেখতে হবে, রাইট কোন দিকে আছে। এই তো মধুবন রাইট, 17 কিলোমিটার। লোকেশন কিন্তু একদম খাসা লোকেশন। ও মাই গড, কতটা নিচে দেখো রাস্তাটা। আমার পুরো একদম সেই কি বলবো, আমরা যখন দেরাদুন মুসৌরিতে আমি যখন বাইক চালিয়েছিলাম ঠিক এরকম ঘাট সেকশন ছিল, রাস্তা এরকম উঁচু নিচু, ডান দিক বাঁ দিক। ও মাই গড, ক্যামেরা বন্ধ করবো কি আমি, ক্যামেরা বন্ধ করার উপায় নেই। অসাধারণ, ইউটিউবে কত মানুষের ভিডিও আমি এখানে দেখেছি, আর আজকে আমি এখানে বাইক চালাচ্ছি। বাহ, এখানে একটা পেট্রোল পাম্পও আছে। 360 কিলোমিটার আমাদের ডান, এখনও কিছুটা আর বাকি আছে। ম্যাপ দেখলাম তো 12 মিনিট দেখাচ্ছিল, 9 কিলোমিটার। 9 কিলোমিটার যেতে 12 মিনিট, ভাবা যায়? কিন্তু আমরা একটু আসতেই চালাচ্ছি গাড়ি, 60 65। ঘন্টা দাঁড়াই, সাবিররা আসুক। এটা হচ্ছে NH 114A। আমাদেরকে এখান থেকে এখন আবার ঢুকতে হবে ভেতরে, তাহলেই মধুবন সিটি বা যেখানে আমরা ইয়ে করব। আর এই রাস্তাটা একদম পাহাড়ের, মানে পাহাড় যেখান থেকে শুরু ওখানে গিয়ে এই রাস্তা শেষ, তারপর থেকে এবার হেঁটে পাহাড়ে উঠতে হবে। অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স। এখন গল্পটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ওখানে যেন নেট কানেকশানটা পাই। নেট কানেকশান না পেলে মুশকিল হয়ে যাবে, কেননা একেবারে পাহাড়ের কাছাকাছি বলে নেটের খুব সমস্যা। একটা হোটেল আমি কথা বলে রেখেছি, হোটেলটার নাম হচ্ছে জৈন ভবন, বাট তাও আরও কয়েকটা হোটেল একটু এদিক ওদিক করে দেখে নিতে হবে। একটা হোটেলের ভরসাতে থাকলেই হবে না। এখানে যতগুলো এরকম টেম্পল আছে সবই বেশিরভাগ জৈন মন্দির। এসে গেছি আমরা লোকেশনে, যতটা সামনের দিকে যাওয়া যায়। ওই যে নীল বিল্ডিংটা আছে ওটা হচ্ছে হসপিটাল, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে আমি যে হোটেলে কথা বলেছি সেটা, প্লাস আরও এখানে ধর্মশালা বা ওই জাতীয় আছে।
সাবিরদের জন্য একটু ওয়েট করতে হবে এবারে। জৈন ভবন না, এই হচ্ছে আজকে আমাদের হোটেল জৈন ভবন। এই হচ্ছে মেন রোড, সামনেই এখানটার মেন রোড। এদিকে উঠলে পরেশনাথ পাহাড়, আর এদিক দিয়ে মেন রোডটা আসছে। এখান থেকে হেঁটে আসলেই এই হচ্ছে জৈন ভবন।